नमस्कार बंधुरा मनीष रान्नाबाटी चैनेले तुम्हादेर सबाइके स्वागत जानाई। तो आज के आमी बाच्चादेर खूब पछंदेर एकटा रेसिपि चकलेट सैंडउइच तोमादेरके करे देखाबो। तो अवश्यई तोमरा रेसिपिटा लास्ट अब्दि देखते थाको, आशा करी तोमादेर रेसिपिटा खूब भालो लागबे। तो चलो देखे नाओ आजकेर चकलेट सैंडउइचेर रेसिपि। तो एखाने आमी 4टे ब्रेड निये नियेछि। तो एखाने आमी ब्रेडगुलोके भालो करे बाटार स्प्रेड करे नेब, सब ब्रेडगुलोते बाटार खूब सुंदर करे लागिए नेब। तो बंधुरा এই রেসিপিটা বাচ্চাদের খুব পছন্দের একটা রেসিপি, তোমরা অবশ্যই ঘরে একবার হলেও ট্রাই করো, বাচ্চারা খুশি খুশি এই রেসিপিটা খেয়ে নেবে। তো তোমরা অবশ্যই ঘরে একবার হলেও ট্রাই করো, বাচ্চাদের জন্য খুব ভালো লাগবে বাচ্চাদের এই রেসিপিটা। তো আমি সব ব্রেডগুলোতে ভালো করে বাটার স্প্রেড করে নিচ্ছি। তো সব পাউরুটিগুলোতে বাটার স্প্রেড করা হয়ে এসছে। তো আমি সব পাউরুটিগুলোতে বাটার লাগিয়ে নিয়েছি। এবারে আমুলের যে চকলেট সিরাপ সেটা আমি এখানে দিয়ে দেব। তোমরা চাইলে এখানে হার্সির যে চকলেট সিরাপটা হয় সেটাও দিতে পারো। তো আমার হাতের কাছে আমুলের চকলেট সিরাপই ছিল, তো সেই জন্য আমি এটাই দিচ্ছি। তোমরা চাইলে হার্সিরও ইউজ করতে পারো, তোমাদের হাতের সামনে যেটা তোমরা পাবে সেটাই ইউজ করতে পারো। তো এবারে আমি ভালো করে চামচের সাহায্যে খুব সুন্দর করে পাউরুটির উপরে চকলেট সিরাপটা স্প্রেড করে নেব, যাতে পাউরুটিগুলোতে খুব সুন্দর করে সিরাপটা লেগে যায়। তো সিরাপটা আমার স্প্রেড করা হয়ে গেছে। এবারে আমি একটা ডেয়ারি মিল্ক নিয়ে নিয়েছি। ডেয়ারি মিল্কটাকে আমি ফ্রিজে থেকে বের করে রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম, যাতে এটা মেল্ট খুব তাড়াতাড়ি হয় এবং খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যায়। তো সেই জন্য আমি এটাকে রুম টেম্পারেচারেই রেখেছি। তোমরাও চেষ্টা করো ডেয়ারি মিল্কটা রুম টেম্পারেচারেই রাখার, তাহলে খুব সুন্দরভাবে মেল্ট হবে। তো আমি এখানে আবারও চকলেটগুলোর ওপরে আবারও চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি। তো চকলেট সিরাপ দেওয়া হয়ে গেলে আমি আরেকটা পাউরুটি দিয়ে সবটাকে ভালো করে বন্ধ করে নেব। তো ভালো করে আমাদের স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমরা টোস্ট করব। তো সেই জন্য একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানে বাটারকে ভালো মতো করে গ্রিস করে দিচ্ছি, যাতে আমাদের স্যান্ডউইচটা খুব সুন্দরভাবে টোস্ট হয়ে যায়। তো আমি এইভাবে দুটো যে আমি স্যান্ডউইচ তৈরি করে রেখেছি সেগুলোকে আমি সুন্দর করে বসিয়ে নিয়েছি। তো এটাকে আমরা 3-4 মিনিটের মতো রোস্ট করব, তাহলেই এটা খুব সুন্দরভাবে টোস্ট হয়ে যাবে। তো দেখো আমাদের একদিকটা টোস্ট হয়ে গেছে। তো আরেক দিকটা আমি যেহেতু টোস্ট করব, তো আরেকটুখানি আমি এখানে বাটার দিয়ে দিলাম, তারপরে আমি উল্টে আরেকটা দিকও এটার টোস্ট করে নেব। তো এইভাবে আরেকটা পাউরুটিকেও আমি ভালো করে একদিকটা হয়ে গেলে উল্টে আরেক দিকে আরেকটুখানি বাটার দিয়ে আমি আরেক দিকটা খুব সুন্দর করে পাউরুটিগুলোকে আমি টোস্ট করে নেব। তো বন্ধুরা এইভাবে টোস্ট করলে স্যান্ডউইচগুলো খুব খেতে সুন্দর হবে, খুব ভালোও লাগবে। তোমরা চাইলে টোস্ট নাও করতে পারো, এমনিও দিতে পারো বাচ্চাদের টিফিনে, তবে টোস্ট করলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো দেখো দেখতে পাচ্ছ আমাদের আরেকটা দিকও টোস্ট হয়ে গেছে। তো দুটোকেই আমি ভালো করে চেক করে দেখে নিলাম যে ভালো করে টোস্ট হয়েছে নাকি। তো আমাদের চকলেট স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে ছুরির সাহায্যে স্যান্ডউইচের আকারে আমি এটাকে ভালো করে কেটে নেব, যেইভাবে স্যান্ডউইচ হয়। তো সেইভাবেই আমি স্যান্ডউইচগুলোকে ভালো করে সুন্দর করে স্যান্ডউইচের আকারে কেটে নিচ্ছি। তো এইভাবে আমি স্যান্ডউইচগুলোকে কেটে নিয়েছি। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ কতটা টেস্টি হয়েছে, চকলেটটা কতটা সুন্দরভাবে মেল্ট হয়েছে। তো আমি এর ওপরে চকলেট সিরাপ দিয়ে গার্নিশ করে দিচ্ছি। তোমরা চাইলে এমনিও রেখে দিতে পারো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থেকো। তো চলো আজকের জন্যে টাটা।